এই হাদি জীবন দিয়ে প্রমাণ করছে যে ইনকলাব সেন্টার কেন গঠন করা হয়েছে। আমরা আদর্শের জন্য লড়বো। এই আদর্শকেই সারা জীবন সমস্ত জায়গায় ভয় পায়। ইন্ডিয়া ভয় পায় আমাদের এই আদর্শকে। এই যে লক্ষ লক্ষ লোক আজকে যে সংসদ ভবনের সামনে আসলো, মেসেজ ইজ ভেরি ক্লিয়ার যে বা ইন্ডিয়া, তুমি যে আধিপত্যবাদ, তুমি আমাকে কলোনি করার যে চেষ্টা এতদিন করছো সেটা বাদ দাও। তুমি দেশের মানুষের সাথে সম্পর্ক করো, না হলে তুমি ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তুমি ইতিহাস থেকে, যেমন সবাই বলে যে আমাদের তিন দিকে ভারত, ভারত এত বড় রাষ্ট্র, আমরা কি তার সাথে লেগে পারবো? আপনাকে একটা কথা বলি, যে আপনার শরীরে যে কোনো জায়গায় একটা বিস্ফোরা হোক, আপনার যত বড় হেলদি লোক হন, আপনি চলতে ফিরতে পারবেন? গলা একটা টনসিলের ব্যথা হলে তো আপনি কিছু নড়তে পারেন না। সো আমরা কিন্তু পেটের মধ্যে আছি। আর আমাদেরকে যে হাসনাতের কথা বলতেছে, পরে হাসনাত বা আমাদের মাহমুদুর রহমান ভাইয়ের কথা বলছে নেক্সট টার্গেট, আমার নামও আসতেছে। তাহলে এই যে টার্গেটগুলো কেন? আমরা কি করছি? আমরা কি টেররিস্ট? আমরা আন্ডারগ্রাউন্ডে থাকি? আমরা পুরো পাকিস্তানকে সমর্থন করি? আমরা এক পাকিস্তানকে বলি না? আমরা কি ভারতের দ্বিখণ্ডতা চাই? না। আমাদের তো ভারতের মানুষের সাথে যখন এই জুলাই অভ্যুত্থানে কলকাতাতে মানুষ বাড়ায়নি আমাদের অভ্যুত্থানকে সমর্থন করে বেরোচ্ছে। আপনি একটা দেখেন তো, আমাদের কোনো আজকে যে কথাগুলো বলছে, এই যে আন্দোলন হচ্ছে, কোনো একটা বর্ডারে যে আমরা ইট পাটকেল মারছে মানুষ, আপনি বলেন যে কোনো এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমরা কি ডাইভার্ট করে বলছি চলো ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করি? এই যে আরো দুঃখের বিষয়, এজেন্ডা বাস্তবায়ন করেন না। আমরা বারবার বলতেছি, এদেশের মানুষ, আপনি আমাদেরকে থ্রেট দিয়ে লাভ নেই। কারণ আমরা সবাই বিশ্বাস করি, হাদি যেমন শহীদ হতে চাই, আমিও শহীদ হতে চাই, আর একজনও শহীদ হতে চাই। শহীদ হওয়ার মতো এই মজা আর পৃথিবীতে কিছু নেই। কারণ আমরা সবাই জানি কুল্লে নাফসিন যায়কাতুল মউত, আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মাটি দাস আমরা কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি থেকেই আসছি, এই মাটিতেই ফিরে যাবো, এই মাটি থেকেই পুনরুত্থান হবে, তাই না? আপনি আমাকে এই ভারতীয় হেজিমনি বলতেছি, তুমি এটা কেন রিয়েলাইজ করতেছো না যে আমি 15 বছর একটা দেশকে কলোনি যে বানালাম, সেখান থেকে মানুষগুলো মুক্ত হতে চায়, সেই মানুষগুলোকে সেই সম্মানটুকুন দিই না কেন? সেই মানুষটাকে আমি সেই সম্মানটা দিই। এবং প্রথম আলো বা ডেইলি স্টার এই যারা ভাঙচুর করছে, এটা প্রচন্ড নিন্দনীয়, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। কিন্তু এই প্রথম আলো আর মানে ডেইলি স্টাররা কি করতেছে? তারা ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করতেছে। সো মানুষের কিভাবে, এটা আজকে এখন একটু আগে উদাহরণ দিলাম, হাজার হাজার মানুষ দেখেন তো আপনি আপনার টিভিতে একটা শব্দ ইংলিশে, আপনি ইংলিশে যখন থাউজেন্ডস লিখবেন সেটা লাখ লাখ হয়ে যায় না, মিলিয়নস। তাহলে শব্দটা মিলিয়ন আর দেওয়ার দরকার ছিল না। আপনি মিলিয়ন মানে কি 10 লাখের উপরে হলে তো মিলিয়ন না? তা আপনি মিলিয়ন লিখতে কি অসুবিধা? এই কথাটাও হয়ে গেল ওই 3,30 লাখের মতো। সেটা না, আমি ওই জায়গায় যাচ্ছি না। আমি একটা জিনিস বলি, যেমন যারা উদিচি বা এগুলো ভাঙচুর করছে, এটা নিন্দনীয় কাজ। কিন্তু আপনি একটা জিনিস, ওই যে আমি খালেদ মহিউদ্দিনকে বলছিলাম, যাই করছে তাতে আপনি খালি দাড়ি খুঁজে বেড়ান কেন? যেমন এই 15 বছরে দেখালেন যে যাদের দাড়ি আছে, টুপি আছে, তারা আলবদর, আর সমস্ত ছবি এখন বাড়াচ্ছে সব হচ্ছে হ্যান্ডসাম লোকরা হচ্ছে সব আলবদর ছিল। আপনি এই যে ন্যারেটিভটা দাঁড় করাচ্ছেন ইসলামের বিরুদ্ধে, এটা তো এই আমাদের এই হাদিরা তো এটা মেনে নিতে চায়নি, পারেনি বলে। আপনার কাছে কি কোনো কারণে মনে হয় যে এই কারণে হাদিকে হত্যা করা হয়েছে? একদম পরিষ্কার কথা। আমরা যারা ইসলামের পক্ষে আছি, ইসলামের পক্ষে কথা বলি এবং ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলি, তাদের একটাই কথা, এদেশে ইসলাম জাগরণকে তারা রাইটিস্ট বলতে চায়, তারা এক্সট্রিমিস্ট জাগরণকে এক্সট্রিমিস্ট বলতে চায়। এই সেজন্য তারা ভুলে যায় তারা এক্সট্রিমিস্ট এবং টেরোরিজম পালন করতেছে। কারণ আমরা একমাত্র একটা জিনিস আপনি দেখেন, গত 15 বছর সব মসজিদের ইমামরা ভুলে গেছে কাশ্মীরের স্বাধীনতার জন্য দোয়া করা। আগে কিন্তু কি বলতাম? দোয়া করতাম, ফিলিস্তিনকে আল্লাহ, ফিলিস্তিনকে স্বাধীনতা দাও, কাশ্মীরের ভাইদেরকে রক্ষা করো, তাদেরকে স্বাধীনতা দাও। একটা মসজিদের ইমাম পাবেন গত 15 বছর কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বলছে? কাশ্মীর তো একটা প্রিন্সলি স্টেট, তারা তো একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ছিল। তুমি তাকে কি করছো? জোরপূর্বক দখল করছো। আমি তো বলতেছি না, মেঘালয় আপনার কনস্টিটিউশন পাস করলো, গণভোট হলো, তারপর আপনি তাকে জোর করে দখল করে নিলেন 1950 সালে। আমার কমলগঞ্জ প্রতিবেশীর সঙ্গে এইভাবে সরাসরি বৈরিতা কি আসলে কারোর জন্য খুব বেশি কাঙ্ক্ষিত না? কিন্তু আপনাকে একটা জিনিস একটু আগে বললাম না, শোনেন ভাই, ইট মারলে পাটকেল খেতে হবে না? নিষ্পেষণ করতে করতে তিতুমির কি করছিল জানে তো? কামানের সামনে আমার বাঁশের কেল্লা কিছু না, কিন্তু জীবন দিয়ে গেছে। সেই জীবনের মর্যাদা পাইছি কোথায়? 1947 সালে। কারণ তিতুমিররা ঘরে ঘরে জন্মাবে। এই হাতির সন্তান, আমি তো বললাম সেদিনে যাবি শহীদ মিনারে গেলাম, আমি আমার ছেলেকে নিয়ে গেলাম। কেন? হাতির 8 মাসের ছেলে। শোনেন, এই 8 মাসের ছেলে এক সময় টকবগে যুবক হবে। সে কি ভারত আধিপত্যবাদ মেনে নিবে? ভারত এটাই বুঝতেছে না। ভারত সবসময় চাচ্ছে ইন্ডিয়াকে যে